আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে তৈরি করে দেখাবো চাউলের গুঁড়া দিয়ে ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা। এটা সারা মাস জুড়ে সংরক্ষণ করে ফেলতে পারবেন। আপনি একটি বয়ম ভরে সারা মাসের জন্য রেখে দিতে পারবেন। একদম ফোমি এটা কিন্তু একদম মচমচে হয় না, এটা একটু কেকের মতো হয়। বাচ্চাদের জন্য খুবই দারুণ এই পিঠাটা। তো চলুন তৈরি করে দেখাই। এখানে আমি 4টি ডিম নিয়ে নিব। খেয়াল রাখবেন, এটা কিন্তু আমরা শুধু ডিম দিয়ে করব, কোনো রকমেই পানি দেওয়া যাবে না, শুধু ডিম দিয়ে করব। আমি এখানে 4টি ডিম নিয়ে নিচ্ছি। 4টি ডিমের জন্য আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। চিনিটাকে একটু গলার সময় দিতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন চিনিটা প্রায় গলে গিয়েছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। তা আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। এখানে আমি এখন 2 কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। এখানে কিন্তু শক্ত হওয়া পর্যন্তই এটা কিন্তু করতে হবে। এখানে আমি প্রথমে 2 কাপ দিয়ে এটাকে আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমে আর চিনির সাথে। তো দেখুন এটা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এখন এটাকে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মথে নিব। যতক্ষণ পর্যন্ত এটা শক্ত ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে মথে নিতে হবে। তো আমি আরও 1 কাপ চাউলের গুঁড়ো দিয়ে কিন্তু এটা মথে নিব। এটাকে আমরা রুটির মতো করে বেলবো। তো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 1/2 কাপ দিয়েছি, দিয়ে মথে নিয়েছি। দেওয়ার পরে আমি আরও 1/2 কাপ দিয়েছি। মোট আমার এখানে 3 কাপ পরিমাণ লেগেছে। 4টি ডিমের জন্য কিন্তু আমার 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো লেগেছে। কিন্তু এটা শুকনো চাউলের গুঁড়ো, ভিজা চাউলের গুঁড়ো না। ভিজা হলে কিন্তু আপনার আরও একটু বেশি লাগতে পারে। তো এটাকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। চালটা যখন পানিটা টেনে যাবে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তখন আপনি এটা একদম পারফেক্টলিভাবে বেলে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন আমি আপনাদেরকে একটি রুটি ম্যাটের উপরে বেলে দেখাচ্ছি। এটা যেহেতু চাউলের গুঁড়োর রুটি, এটা কিন্তু গোল হবে না। কোনো রকম আপনারা একটু বেলনি দিয়ে সামান্য একটু বেলে নেবেন। নিচে উপরে 2 পাশেই কিন্তু আপনারা চাউলের গুঁড়োটা দিতে হবে। চাইলে আপনারা ময়দা দিতে পারেন, ময়দা দিয়ে এটাকে বেলে নিতে পারেন, বা আটা দিয়ে যে কোনো কিছু দিয়ে শুধু বেলে নেবেন। এটা কিন্তু এপাট ওপাট করে উপরের দিকে উঠানো যাবে না, উঠালে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু একটু মোটা সাইজের রুটি। এটা কিন্তু মোটা বলতে অনেকটাই মোটা। তো এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলো দেখুন আমি কেটে নিচ্ছি। আপনার যে কোনো ছুরির সাহায্য এইটাকে এঁকে ভেঁকে যে কোনোভাবে কেটে আপনারা তেলে ভেজে পারে ফেলবেন একদম খুব সহজেই। তো আমি এখানে একটি কাঠার ছিল, ওটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠাকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন একে একে সবগুলো পিঠাকে আমি তুলে নিব। দেখুন সবগুলো পিঠা, এটা কিন্তু রুটিটা আমার একটু পাতলা হয়েছিল। পরবর্তী রুটিগুলো আমি কিন্তু মোটা মোটা করে বেলে নিয়েছিলাম, তখন ওগুলো তুলতে কিন্তু খুবই সহজ, ইজিলিভাবে উঠে গিয়েছে দেখুন। তো এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এদিকে তেল গরম হতে হতে আমি আরেকটা রুটি বেলে নিব। বেলে নিয়েছি। এখন এটাকে দেখুন আমি একটি কাঠারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনার পছন্দ মতো শেপ দিয়েই কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই কেটে নিতে পারেন। তো দেখুন আমি এভাবে করে এটাকে পিস করে নিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি চাইলে বড় সাইজে রাখতে পারেন বা ছোট সাইজে রাখতে পারেন। আমি কিছু বড় করেছি, কিছু ছোট করেছি এরকম। তো আমি সব রকমেরই ভেজে নিব এখন। দেখুন আপনাদের বোঝার স্বার্থে আমি এইভাবে সোজা করেও কেটে দেখাই দিলাম। একদম ইজিলিভাবে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো
আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক আমি সবগুলো পিঠাকে এখন ভেজে নিব। এগুলাকে একদম কড়া করে ভাজা যাবে না, এগুলোকে মিডিয়াম আঁচে একটু ভাজা ভাজা হয়ে আসলে ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজতে যাবেন না, বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এটা একটু নরম কেকের মতো থাকতে হলে একটু নরম নরম করেই, মানে একটু লালচে যখন ব্রাউন, হালকা ব্রাউন হবে তখন পর্যন্ত ভেজে নেবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি একটি টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠে। তো আমার পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আমি এখন যে চ্যাপটা সাইজ করে কেটেছিলাম ওগুলো 2-3টা কেটেছি, যেগুলো ওগুলো আপনাদেরকে কিছুটা ভেজে দেখাচ্ছি। তো এই দারুণ স্বাদের পিঠাটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে, পুরো মাসের জন্য সংরক্ষণ করে দিবেন। তো এখন দেখুন এটা কিন্তু আমি একটি বয়মে ঢুকিয়ে রেখে দিব, যখন ইচ্ছে তখন খাবো, এরকমই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে, ওটাকে একটু ফলো করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।